আজকে আমার রেসিপি হচ্ছে সবজি দিয়ে পম্পানো ফিশ। তো এর জন্য ফিশ লাগবে, কিছু সবজি লাগবে, বরবটি, ফুলকপি, আলু লাগবে, তারপর হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ লাগবে, তারপর লাগবে হচ্ছে আমার হলুদের গুঁড়ো, তারপর লাগবে হচ্ছে আমার লাল মরিচের গুঁড়ো, তারপর লাগবে হচ্ছে জিরা এবং ধনিয়া গুঁড়ো, এবং প্রয়োজন মতো আমার লবণ লাগবে, এবং আমার রান্নার জন্য আমার সয়াবিন তেল লাগবে। এই পর্যায়ে আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এখন ভেজে নেব। সো আমি প্যানে তেল গরম করে ফেলেছি, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। দেখুন এই যে মাছগুলো আমার সবগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছগুলো এখন ভাজা শেষ, উঠিয়ে নিলাম। তো আমি আরেকটা প্যানে হচ্ছে আমার সেই ভাজি করা তেল বেঁচেছিল, সেই তেলগুলো দিয়ে দিলাম এবং কিছু তেল নিয়ে নিচ্ছি। দেখুন এই যে তেলটাতে গরম করলাম, তারপর আমার কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া জিরা গুঁড়ো দিলাম এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়েছি। তো এখন আমি মশলাটাকে কষাচ্ছি। এই যে মশলা কষালাম, এখন পানি দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু কষানোর উপর রান্নাটা অনেক ডিপেন্ড করে। দেখুন এই যে মশলাটা কষাচ্ছি। এই পম্পানো ফিশটা কিন্তু ইলিশ মাছ এবং পাঙ্কাশ মাছের মতোই টেস্ট। এই যে দেখুন আমার কষানো শেষ, তেলটা উপরে উঠেছে দেখুন। তো এখন আমি কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। দেখুন এই যে টমেটো দেখুন নাড়ছি। তো আমার কষানো শেষ, কষানো বলতে যে কিছুক্ষণ পরে আমার তেলগুলো উপরে চলে আসবে। দেখুন এই যে আমার তেলগুলো ভাসছে। দেখুন এই যে আমার কষানো শেষ। এই পর্যায়ে আমার রান্না করার জন্য যে সবজিটুকু, এই সবজিগুলো দিয়ে দিচ্ছি, ফুলকপি, আলু আর বরবটি। এই যে দেখুন এগুলো আমি এখন সব একসাথে মিক্সড করবো, ভালো করে নাড়বো। এই যে সবগুলো সবজি আমি দিয়ে দিয়েছি। দেখুন এই যে সবজিগুলো আমি ভালো করে আমার মশলার সাথে মিক্সড করে ফেলেছি। সো এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করছি। এই দেখুন এই যে মিক্স করছি। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমার সবজিটুকু বয়েল হওয়ার জন্য আমি ওয়েট করছি। দেখুন এই যে সবজিটুকু বয়েল হওয়ার জন্য ওয়েট করছি। দেখুন এই যে আমি নেড়ে দিচ্ছি। এই যে এখন আমার বলক চলে সবজি দিয়ে কিন্তু মাছ রান্না করলে খেতে খুবই মজা হয়, কিন্তু কি বলেন আপনারা? এই যে আমার বলক চলে এসেছে দেখুন। এখন আমি এই পর্যায়ে আমার মাছগুলো আমি দিয়ে দিব। এই যে দেখুন মাছগুলো ছেড়ে দিলাম। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো দেখুন আপনারা দিয়ে দিলাম। তো এই যে দেখুন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে কতক্ষণ কুক হওয়ার জন্য আর একটু ওয়েট করবো। সো দেখুন এই যে সবজি দিয়ে আমার মাছ খেতে খুব মজা লাগে। ইভেন কি সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু আসলে অনেক মজা হয় খেতে। কি বলুন আপনারা, কি আমার সাথে একমত? বলুন, অনেক মজা হয়। এই যে তো তারপর এই মাছটা কিন্তু আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, এটা কিন্তু আমেরিকাতে পাওয়া যায়। তো রেডি হয়ে গেল আমার সবজি দিয়ে পম্পানো ফিশ। এই যে দেখুন এটা কিন্তু আমেরিকা থেকে পাঠানো রেসিপিটা। তো আপনাদের কেমন লাগলো জানাবেন আমাকে। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।